নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আবারও চলে এলাম আমার নতুন একটা লং ব্লগ নিয়ে। আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম ছিল, কারণ আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর তার সঙ্গে বাড়িতে ছিল আরও একটা সুন্দর অনুষ্ঠান, আমার মেজদি ভাইয়ের বৌদি স্বাদের অনুষ্ঠান। তাই আজকের দিনটা সকাল থেকে বেশ ব্যস্ততায় কাটতে চলেছে। চলো তাহলে সকাল থেকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নিলাম। স্নান সেরে আর দেরি না করে চলে গেলাম ঠাকুর ঘরে। সকালের সময়টা আমার ভীষণ ভালো লাগে। ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করলাম। যেহেতু আজ 15ই আগস্ট, তাই বাচ্চাদের সকাল 7টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে, তাই ওরাও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছিল। আমার মেয়ে মিষ্টু তো এর মধ্যে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। পিহুর আজ স্কুলে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামের জন্য পিহু সেরেছিল আমাদের দেশের বীরাঙ্গনা ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আমি তখন ঠাকুর ঘরে ছিলাম। হঠাৎ বাইরে থেকে পিহুর বেরোনোর আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বাইরে গিয়ে পিহুর কয়েকটা ভিডিও করে নিলাম আর কয়েকটা ছবি তুলে রাখলাম। এই মুহূর্তগুলো তো পরে দেখলে আরও ভালো লাগে, তাই যতটা পারি স্মৃতি হিসেবে রেখে দিই। এরপর ভাবলাম আগে নিজের ব্রেকফাস্টটা সেরে নিই। সকালে থেকে এত কিছু করতে করতে বেশ ভালোই খিদে পেয়ে গিয়েছিলো, তাই পুজো টুজো সেরে নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে খেয়ে নিলাম। তবে মেয়ে স্কুল থেকে ফিরে খাবে, তাই ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিব, তাই রান্নাঘরে ঢুকে পড়লাম। এটুকু কাজ শেষ করে এবার শুরু হয়ে গেল আজকের আসল ব্যস্ততা, স্বাদের অনুষ্ঠানে রান্নার প্রস্তুতি। আজ ছিল আমার মেজদি ভাইয়ের বৌদি স্বাদের অনুষ্ঠান, তাই বাড়িতে সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আমি উপরে গিয়ে দেখি রান্নার জন্য প্রায় সব কিছুই তৈরি হয়ে গেছে। সবজি কাটা, মশলা তৈরি, অন্যান্য জিনিসপত্র সব মোটামুটি রেডি। এবার শুধু গ্যাস ধরে রান্না শুরু করার পালা। ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছিলো। 7 রকমের ভাজা করতে হয়। ভাজাগুলো দেখছি ভাজাগুলো হয়ে গেছে, তাই আমি আর দেরি না করে গ্যাসের সামনে দাঁড়িয়ে গেলাম। তারপর এক এক করে সবাই মিলে রান্না শুরু করলাম। একজন একটা কাজ করছে, কেউ সবজি রান্না করছে, কেউ মশলা দিচ্ছে। এইভাবেই সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে করতে রান্নাটা এগিয়ে নিয়ে গেলাম। আর সবাই মিলে কাজ করলে যে কোনো বড় কাজও কত সহজ হয়ে যায়, সেটা আজ আবারও বুঝতে পারলাম। আজকে রান্নার মেনুতেও ছিল বেশ অনেক কিছু। ছিল বাঁধাকপি, ছোলার ডাল, নিরামিষ সবজি, পনির ফ্রাই, টমেটো চাটনি, আরও নানা রকমের পদ। সঙ্গে ছিল অনেক রকম মিষ্টি, আর অবশ্যই স্বাদের অনুষ্ঠান অন্যতম আকর্ষণ পায়েস, ফ্রাই। একটার পর একটা রান্না যখন তৈরি হতে শুরু করলো, তখন পুরো বাড়িটাই যেন রান্নার সুন্দর গন্ধে ভরে গেল। সবাই মিলে এত যত্ন করে রান্না করছিলাম, কারণ এটা তো শুধু একটা রান্না নয়, বৌদির জীবনের একটা বিশেষ দিনের জন্য আমাদের সবার ভালোবাসা আর আয়োজন। রান্না বান্না যখন প্রায় সব শেষ, তখন এবার শুরু হলো স্বাদের থালা সাজানোর প্রস্তুতি। স্বাদের থালা সাজানো আমার কাছে সবসময় খুব সুন্দর একটা মুহূর্ত, কারণ একটা থালার মধ্যে শুধু খাবার থাকে না, তার সঙ্গে থাকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনার, পরিবারের মানুষের আশীর্বাদ। তাই আমরা খুব যত্ন করে এক এক করে সব কিছু সাজিয়ে নিতে শুরু করলাম। সুন্দর করে থালাটা সাজানো হলো, বিভিন্ন রকমের খাবার রাখা হলো, মিষ্টি রাখা হলো, পায়েস রাখা হলো। সব কিছু মিলিয়ে থালাটা দেখতে একেবারে সুন্দর হয়ে উঠলো। স্বাদের থালা যত সুন্দর হচ্ছিল, আমাদের সবার মনও ততটাই আনন্দে ভরে উঠেছিল, কারণ এই অনুষ্ঠানটা আসলে একটা নতুন অতিথিকে ঘিরে পরিবারের সবার আনন্দ আর ভালোবাসার অনুষ্ঠান। সব কিছু সুন্দর করে সাজিয়ে এবার বৌদিকে নিয়ে আসা হলো। তারপর এক এক করে পরিবারের সবাই বৌদিকে আশীর্বাদ করতে শুরু করলো। এক এক করে সবাই বৌদিকে আশীর্বাদ করছিল। কেউ মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, কেউ ভালোবাসা দিয়ে কথা বলছে, কেউ আবার স্বাদের খাবার খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তগুলো সত্যি খুব আবেগের, কারণ একটা পরিবারে নতুন একটা প্রাণ আসার অপেক্ষা, এর থেকে আনন্দের আর কি হতে পারে। সবাই বৌদিকে মন থেকে আশীর্বাদ করলো যাতে মা আর সন্তান দুজনেই ভালো থাকে, সুস্থ থাকে এবং সামনের দিনগুলো সুন্দরভাবে কাটে। আর বিশেষ করে অনাগত সন্তানকে ঘিরে সবার যে আনন্দ, সেটা সত্যি বলে বোঝানো যায় না। ছেলে হোক বা মেয়ে, সন্তান তো পরিবারের কাছে আশীর্বাদ হয়। তাই আমাদের একটাই প্রার্থনা, ছোট্ট অতিথিটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এবং মাও ভালো থাকে। বৌদির মুখে তখন যে আনন্দটা দেখতে পাচ্ছিলাম, সেটা সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। পরিবারের সবাই মিলে এই আনন্দটা ভাগ করে নেওয়াটাই হয়তো এমন অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর দিক। এভাবে এক এক করে আশীর্বাদের পর্ব শেষ হলো। তারপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। সকাল থেকে এত কাজের পর সবাই মিলে বসে খাওয়াটা যেন একটা আলাদা আনন্দ। রান্না, সাজসজ্জা, অনুষ্ঠান সব কিছু মিলিয়ে দিনটা কখন যে এতটা সুন্দরভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এইভাবে আজকে সুন্দর একটা দিন শেষের দিকে চলে এলো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধব আর পরিবারের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।